বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভীষণ ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আমরা অনেকটা ভালো আছি। সিম্পল লাইফ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম। তোমরা সবাই আমার সাথে থাকো আর শুরু থেকে শেষ অবধি ব্লগটা দেখতে থাকো। আশা করছি আজকের ব্লগটাও তোমাদের খুব 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 ভালো লাগবে। তো চলো বন্ধুরা, তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি। তো দেখো, বাড়ির সব কিন্তু ঝাড়ঝাঁটা দেওয়া আর কি হয়ে গেছে সকালবেলায়। তারপরে শুধু এই পুকুর পাড়ের আর কি উঠোনটা ঝাড় দেওয়া তোমাদের দেখালাম। আর এখন আমি রান্নাঘরটা লেপানোর পরে এখন বাড়ির ভিতরে এসে বাড়ির আর কি আঙিনার মধ্যে আমি আর কি গোবরের আর কি মারুলিটা দিয়ে দিলাম। তো এই ঠান্ডা পড়ার সাথে সাথেই আর কি আমি এই গোবরের মারুলিটা আর কি দেওয়া বন্ধ করে দিয়েছি। মানে ঘুম থেকে উঠেই আগে দিতাম, কিন্তু এখন দিই না, কারণ প্রচণ্ড ঠান্ডা পড়ে গেছে জানো। তো ওই জন্য ভাবি যে যখন আমি ঘর লেপবো তো তখনই আর কি ওর সাথে আর কি দিয়ে দেবো। তো ওটা আর কি একটা নিয়ম যে সকালবেলা ঘুম থেকে উঠে আর কি বাঙালিরা সবাই আর কি গোবর ছড়া দেয়। তো আমি আর কি দিচ্ছি না, কারণ খুব ঠান্ডা করছে গো, আগে জীবন তারপরে সব কিছু। তো ওই জন্য আমি দেই না, পরে আর কি দিয়ে দিই। তো চলো এখন বাড়ির সামনে মানে দরজার সামনেরটা, তারপর হচ্ছে বাইরের দরজার আর কি সামনেরটা, এই যে বারান্দাটা আর কি লেপে নেব। তো প্রত্যেক দিন বলতে আমার শনিবার মঙ্গলবার প্রত্যেক দিন বলতে শনিবার মঙ্গলবার পুরো বাড়িটা লেপি। আর হচ্ছে তোমার এমনি দিন শুধু দরজার সামনে লেপে নিই, আর হচ্ছে উঠোনটা আর কি ঝাড় দিয়ে দিই, আর হচ্ছে তোমার রান্নাঘরটা লেপলে করে হয়ে যায়। আর এখন আমি এই যে বারান্দাটা লেপে নেব, তাহলে আমার আর কি মোটামুটি কাজ শেষ। আর ওদিকে তো মা আর কি থালা বাসনগুলো আর কি ধুয়ে নিয়ে চলে গেছে রান্নাঘরে। তো চলো, আর যদি কোনো নতুন বন্ধুরা আমার চ্যানেলে এসে থাকো তাহলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত ও অনেক অনেক ভালোবাসা জানাই। আর আমার পুরনো বন্ধুদেরকেও অনেক অনেক ভালোবাসা জানাই গো, যে তোমরা অনেক কষ্ট করে অনেক সময় বের করে আর কি আমার ভিডিওগুলো দেখছো। তো চলো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ যে তোমরা কষ্ট করে আমার ভিডিওগুলো আর কি দেখছো। তো রূপাদি আমার মানে মোটামুটি বলতে প্রত্যেক দিনই কমেন্ট করে। সবারই তো সংসারে চাপ থাকে কি না, তো তবুও আর কি সংসারে চাপ কাটিয়ে আমার ভিডিওগুলো একটু দেখে। আর হচ্ছে আমার বৃষ্টিগুলো মাঝে মাঝেই কমেন্ট করে আমাকে। আর হচ্ছে তোমার আরও অনেক আর কি দাদাভাই আছে, তো নামগুলো আর কি অতটা আর কি মনে নেই আমার। তো মানে কয়েকজন দাদাভাই আর হচ্ছে আমার রূপাদি আর হচ্ছে বৃষ্টি বুনু, এরা আমাকে মনে করো যে প্রথম থেকে আমাকে সাপোর্ট করে আর কি আসছে। তো তোমাদেরকেও আমার আর কি মনে থেকে যাবে, কারণ প্রথম দিনের বন্ধু কিনা কোনো দিন ভোলা যায় না। তো তোমরা আমার একদম নিজের মতো হয়ে গেছো আর আমার কাছের মানুষের মতো হয়ে গেছো। তো তোমাদেরকেও আমি কোনোদিনও ভুলতে পারবো না গো। আর আমার ভিডিওগুলো একটু দেখো সময় বের করে, তাহলেই হবে। তো চলো, এখানে আর কি দেখো খেজুরের আর কি রস আর কি আজকেও নিয়ে এসছে জানো। তো মা নিয়ে এসছে বলতে তোমার খেজুর গাছে যে আর কি তোমার বয়ামটা যেটা লাগাই কি না প্লাস্টিকের, তো ওটা শুদ্ধ নিয়ে চলে এসছে বাড়িতে। তো ওটা ঢালতে গেছিলাম আমি, তো ঢালতে পারলাম না, মাটিতে পড়ে যাচ্ছে, ওই জন্য আমি আর কি ছাঁকনিটাই ধরলাম। তারপরে এখন মার কাছ থেকে আর কি আমি এখন একটু আর কি খেজুরের রস নিয়ে যাবো, ওগুলো আর কি মুড়ি দিয়ে আমি পরে খাবো ওই জন্য। তো এই যে এইটুকু আর কি রেখে দিলাম, এগুলো পরে আমি খাবো। আর এইদিকে মা অনেকক্ষণ আগে আর কি বসিয়েছিল আর কি উনুনে। তো এখন আর কি এইটুকু হলো, এক হাঁড়ি আর কি খেজুরের রস এইটুকু হয়েছে জানো। তো চলো, এখন আবার চলে আসলাম মাঠে, এখন বাজে দুপুর 2টো। তো এসছি আমরা হচ্ছে খড়ি করতে এসছি আমরা মাঠে। তো এটা হচ্ছে খাড়ি, নদী না, ছোট্ট একটা খাড়ি, অনেক দূর গেছে কিন্তু খাড়িটা, ঠিক আছে। আর দেখতে একটু ছোট, কিন্তু যখন বর্ষা কিনা অনেকটা জল এখানে হয়, নদীর মতো দেখতে আর কি লাগে। তো মা ওই যে উপরে আর কি কাঠগুলো আর কি কাটছে, তো এগুলোই আমরা খড়ি করে আর কি নিয়ে যাই বাড়িতে। আমাদের তো সেরকম কিছু নেই। তো এই যে আমি একটু মোবাইলটা আর কি মানে পিছনে ঘুরিয়ে আর কি তোমাদেরকে দেখালাম যে আমিও আছি। তো চলো, তারপরে এই যে আবার একটা উঁচুতে আর কি উঠলাম, ওটা তো নিচে ছিলাম, এখন ও আর কি
এই পাশে আর কি আসলাম। এসে দেখো যে মা এখানে আর কি গাছের ডালগুলো আর কি কাটছে। তো এগুলো গাছের ডাল কাটলে পর কেউ কিছু বলে না, কারণ এগুলো খাড়িতে আর কি হয়েছে, এমনিতেই হয়েছে। তো যে হাই হাই, আমরা এখন গাছ কাটতে এসেছি। দেখো আমি এখন কাঠ কাটছি। হ্যাঁ, আমার কাছে চিনে যাচ্ছে। এটা হলো একটা, এটা কি জানো একটা বলে পাহাড়। আমরা হচ্ছি পাহাড়ে, পাহাড়িয়া মানুষ। আমরা হলাম পাহাড়িয়া মানুষ, ওই জন্য পাহাড়ে উঠছি। দেখো পাহাড়টা দেখো কি উঁচু, এই তো দেখো, দেখতে পাচ্ছ? তো আমার মেয়ে আর কি ছোট হলেও খুব পাকা পাকা কথা বলে, জানো। তো এই যে দেখো এখানে আমি গাছটা আর কি কেটে ফেলে দিলাম। তো এখানে গাছ কাটলে পরে কেউ কিছু বলবে না, কারণ খাড়ির আর কি এগুলো এমনিতেই হয়, যে আগে পারবে সেই আর কি কেটে নিয়ে যাবে। তো মা আর আমি আর কি ছাগলের পাতা কাটতে এসেছিলাম, তো দেখছি যে গাছগুলো আর কি অনেকটা বড় হয়ে গেছে, তো কে কার আগে আর কি কেটে দেবে, ওই জন্য আর কি মা আর আমি কেটে দিয়ে চলে আসলাম। তো আরেকদিন গিয়ে আর কি নিয়ে আসতে হবে, যখন আর কি পাতাগুলো ঝরে পড়ে যাবে তখন। আর এই যে এখানে দাদাভাইটা আর কি খেজুরের রস লাগাচ্ছে, হচ্ছে এটা বিকেলবেলা, মানে বাড়িতে এসে দেখছি যে খেজুরের আর কি রস আর কি পাতানোর জন্য আর কি তৈরি হচ্ছে। তো চলো ওখান থেকে এসে ওখান থেকে এসে বলতে বাড়ি থেকেই কিন্তু আমি ক্যামেরাটা আর কি জুম করে আর কি তোমাদের দেখালাম, কারণ ওই মাঠের দিকে আমি কিন্তু যাইনি। তো চলো পুকুর পাড় থেকেই তোমাদেরকে দেখালাম। তারপরে এই যে ছাগলের আর কি খড়গুলো আমি একটু ঢুকিয়ে দেবো, তারপর ছাগলগুলো ঢুকিয়ে দিয়ে, গরুগুলো ঢুকিয়ে দিয়ে হাঁস ঢোকাবো। তারপরে যাবো একটু হাটে। আমার মেয়ের আর কি ছোট্ট একটা সাইকেল ছিল, তো সাইকেলটা আর কি খারাপ হয়ে গেছে, জানো। তো সাইকেলটা আমি আজকে আর কি নিতে যাব, মানে ঠিক করতে দিয়ে এসেছিলাম, তো আজকে সাইকেলটা আর কি নিতে যাব। তো একটা বড় সাইকেল আর কি নিতে চাইছি, তো সেরকম পয়সা তো নেই, তো ওই জন্য তোমার দাদাভাইকে কাজে পাঠানো। তো টাকা যখন জমা আর কি হবে তখন একটা বড় আর কি সাইকেল নেব। তো আমার বাবার বাড়ির কাছেই, তো এই টোটোতে গেলে পরে 10 টাকা করে ভাড়া লাগে, তো ওই জন্য ভাবছি যে না, একটা সাইকেল নিলে পরে আমি সাইকেল নিয়ে চলে যেতে পারবো। তো চলো এই যে ছাগলগুলোকে আমি এখন আর কি ঢুকিয়ে দিই। তো অনেকটা বেলা বলতে এখন বাজে তোমার 4:30। তো এখন ছাগলগুলোকে আমি আর কি ঢুকিয়ে দিলাম, তারপরে এখন আর কি হাঁসগুলোকে আর কি ঢুকিয়ে দেবো। তো চলো এই যে ছাগলগুলোকে ঢুকিয়ে দেওয়ার পরে এরকম করে আর কি এই যে মানে পলিথিনটা আর কি এইভাবে আর কি মুখটা আর কি ভালোভাবে লাগিয়ে দিই, নাহলে আমাদের দিকে মানে শেয়ালের উৎপাত খুব, ঢুকে মানে ছাগল নিয়ে চলে যেতে পারে, জানো, ওই জন্য। তো চলো এখন হাঁসগুলোকে আর কি এই যে আমার মেয়েকে আর কি নিয়ে আসতে বলছি। তো ও আর কি হাটে যাবে, ওই জন্য ওই যে জামা কাপড় সোয়েটার পরে আর কি রেডি হয়েছে। হাটে বলতে আমাদের বাড়ির এখানেই তোমার এই 5 মিনিট লাগবে যেতে, বাড়ির কাছেই। গ্রামের বাজার তো, ছোট্ট বাজার একটা আর কি। তো চলো হাঁসগুলোকে আমি ঢুকিয়ে দিলাম। তো এখন আমি আবার যাব, গরুগুলো আর কি মাঠে আছে, তো মাঠ থেকে আর কি গরুগুলোকে নিয়ে আসবো। তো চলো গরুগুলো আমি এখন নিতে যাচ্ছি, তারপর গরুগুলো নিয়ে এসে এখন আমি আর কি গোয়ালে ঢুকিয়ে দেবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবারও দেখা হবে অন্য কোনো ব্লগে। তো চলো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটাই আমি ভগবানের কাছে প্রার্থনা করব, যে তুমি সবসময় সুস্থ থাকো, ভালো থাকো। চলো সবাইকে টাটা জানাচ্ছি, সবাই ভালো থেকো।